গাছ লাগানোর পরেই ফল না, ইনভেস্ট করতেই থাকতে হয়। পানি দেয়, সার দেয়, বেড়া দেয়, যত্ন করে, একটা ফলও ধরে না। আর অপেক্ষায় গাছ বড় হোক, ইনশাল্লাহ ধরবে। ছোট ছোট নাতিপুতিরা বলে, কবে দাদা ফল কবে ধরবে? দাদা পরে ধরবে, আরো বড় হলে ধরবে। কবে আম আসবে? পরে আসবে। দাদা কেবল পানি দেয়, বেড়া দেয়, যত্ন করে। দাদা যদি বলতো 1 2 3, 3 বার খেদমত করবে, এরপরে যদি আম ধরা শুরু না হয় কেটে ফেলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে যারা আয়োজনকারী, সহযোগিতাকারী, অংশগ্রহণকারী, বিভিন্নভাবে কষ্ট বরদাস্ত করে আসছেন, বিকট মাইকের আওয়াজ যাদের ঘরের পাশে, দোকানের পাশে দীর্ঘ সময় যাবত যারা এই আওয়াজ কষ্টের কোরবানি করতেছেন, আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। কभी आलम गुलिस्ता कभी वीराना होता है, जो होता है बापा से खातिर दीवाना होता है। আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের করম, আমার পীর ও মুর্শিদ, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম বুজুর্গ, সারা পৃথিবীতেই যার অনুসারী, সারা পৃথিবীতেই যার মুরিদ, ভক্তবৃন্দ, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বাংলাদেশীদের নিকট যতটা সমাদৃত, তার চেয়ে বহির্বিশ্বে বর্তমানে বেশি সমাদৃত। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের অন্যতম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী
দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক হযরতের হায়াতে খুব বরকত দান করেন। সে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর মতন মহান ব্যক্তি, যাকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তখন বুঝতে হবে তাহলে আমরা এই ব্যক্তিকে চিনতে পারিনি। কয়েক মাস আগে হজরত সফরে গেলেন, লম্বা সময় যাবৎ শেখুল ইসলাম তার বাসায় সময় দিলেন। এক পর্যায়ে আমাদের শায়েখ আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব যখন বললেন শেখুল ইসলাম হজরত তাকি উসমানী সাহেবকে, হজরত মুআনাকা করলো, হজরত আমি আপনার সাথে মুআনাকা করে নেই, বিদায়ের পালা। तकी उस्मानी साहब तखन बोलतेছিলেন, हाँ अपने सीने से इस सीने में कुछ डाल दीजिए। আপনার বুকের মধ্যে আল্লাহ পাক যেই মহারত্ন দান করছেন আল্লাহ পাকের মহব্বতের মারিফতের, সেখান থেকে আমার বুকের মধ্যে কিছু ঢেলে দেন। এই ধরনের কথা আরো অনেক। সিরিয়ার বড় বড় শেখুল হাদিস, মদিনা মুনাওয়ারার আলেম, ভারতের আলেম, আফগানের আলেম, পাকিস্তানের ওলামা। এই জন্যই বললাম বর্তমানে যিনি বাংলাদেশের চেয়ে বহির্বিশ্বে বেশি সমাদৃত, সাধারণ মুসলমানদের তুলনায়, যেহেতু তিনি ছবি ভিডিওতে আসেন না, যার জন্য আলেম সমাজের মধ্যে, আলেম সমাজ যাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন, এইরকম এক মহান ব্যক্তি, যার সিলসিলা, যার ধারা ফুলদির মাটিতে বেশ কয়েক বছর যাবৎ তার গোলাম, তার গোলামদের গোলাম, তাদের মাধ্যমে আপনারা দেখতেছেন, সবই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের দুয়ার ফসল, সবই সেখানের জিনিস। এজন্য উম্মত যদি কিছু আমল করে তার সওয়াব তিনি পাবেন। এই আমলের পাশাপাশি যদি একটা কাজ অতিরিক্ত করেন, নিজের দোয়ার মধ্যে শামিল করেন, আল্লাহ এই পৃথিবীতে আপনার যত অলি আউলিয়া আছেন, আল্লাহ আপনি তাদের হায়াতে বরকত দেন, তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে ভালো রাখেন। আল্লাহ তারা দ্বীনের যে খেদমাত করতেছে, আল্লাহ আপনি তাদের খেদমাতকে আপনি কবুল করেন। আল্লাহর ওলিদের খেদমত তো কবুল হবেই, আপনি দোয়া করে সেই কবুল খেদমতের সঙ্গে শরীক হয়ে গেলেন। সারা পৃথিবীর মাদ্রাসায় কেউ পড়তেছে, সবাই না হোক, কেউ না কেউ তো হাফিজ হবেন, কেউ আলেম হবেন, কেউ মুফতি হবেন, কেউ শেখুল হাদিস হবেন, কেউ ইমাম হবেন, খতিব হবেন, ওয়াইজ হবেন, মুবাল্লিগ হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি যদি দোয়া করেন আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত মুনাজাতে, আল্লাহ এই পৃথিবীর কত মাদ্রাসায় কত তালেবে ইলমরা পড়ে, আমি তো চিনি না, আল্লাহ আল্লাহ এই নবীর মেহমানদেরকে আপনি সুখে রাখেন, শান্তিতে রাখেন, আল্লাহ আপনি তাদেরকে বড় আলেম বানায়েন। আপনি চিনেন না, আমি চিনি না, আল্লাহ পাক চিনেন তো সকলকে। আপনার এই দোয়াটা আল্লাহ পাক সারা পৃথিবীর সকল তালেবে ইলমের আমল নামায় পৌঁছে দিবেন। তোমার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক বান্দা, এক বান্দি দোয়া করেন। তুমি যে পড়ো, তোমার জন্য একজন দোয়া করে। দোয়া সংক্রান্ত একটা কথা মনে হলো, তো হযরত তকি উসমানী সাহেবই বলতেছিলেন, আমাদের শায়েখ তার গোপন এক কথা বলে দিছেন, আমি শুনে ফেলছি। তকি উসমানী সাহেবকে বললেন, আজকে বহু বছর যাবৎ প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আমি আপনার জন্য দোয়া করি। সবাই লাভে 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 চলে, বুঝছেন? নবীর উপর দুরূদ পড়লে নবীর লাভ না আমাদের লাভ? শুনতে তো শোনা যায় নবীর জন্য দুরূদ পাঠাইতেছি। নবীজির জন্য দুরূদ পাঠাইলে নবীজির লাভ না উম্মতের লাভ? এইটুকুন বুঝলে বাকিটা বুঝবেন।
মসজিদের জন্য দোয়া করলে নিজের লাভ, মাদ্রাসার জন্য দোয়া করলে নিজের লাভ, ওলিয়া উলিয়ার জন্য দোয়া করলে নিজের লাভ, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করলে নিজের লাভ। এইবার আলিম ওলামারা বলেন আল্লাহ পাক এত বড় দাতা, যদি তুমি তোমার দোয়ার মধ্যে আল্লাহর পছন্দের কিছু কথা দিয়ে দিতে পারো তো আল্লাহ পাক দেখবেন আগের কথাটাও কবুল, পরেরটাও কবুল, মাঝে আমার বান্দার এক দুইটা কথা আছে ফেরেশতাদেরকে বলবেন চলো মাঝেরটাও কবুল। লাভ হইল না? এই জন্য মুনাজাতের আদব হইল শুরুতে দুরুদ শরীফ, শেষেও দুরুদ শরীফ, শুরুতে হামদ, শেষেও হামদ। এই দুইটা তো আল্লাহর বড় পছন্দের আইটেম। হামদ আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর কত পছন্দ। 30 পারা কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম সূরা ফাতিহা, ফাতিহা শুরু কি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এই কথাটা তিনি কত পছন্দ করলে 30 পারা কোরআনের শুরুতে বললেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে কিয়ামতের দিন মানুষের আমল ওজন করার যে পাল্লা হবে সেই পাল্লা ভরার পরিমাণ নেকি আল্লাহ ওই বান্দাকে খুশির চোটে দান করে দিয়ে দেন। কারণ আলহামদুলিল্লাহ কোনো ছোট প্রশংসা না। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর একটা প্রশংসা, 10টা প্রশংসা, 10 লক্ষ প্রশংসা, 10 কোটি প্রশংসা, না সব প্রশংসা, যত তারিফ এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আছে, এক শব্দে বান্দা বলে কি সব আপনার আল্লাহ। তাহলে প্রশংসা কি অল্প করলো না অনেক? আল্লাহ বলেন আমার বান্দা পুঁজি যা ছিল সে তো তাই বলবে। যে বাজারে শাড়ি কিনবে পকেটে আছে 1000 টাকা, শাড়িওয়ালা শাড়ি যদি দেখায় 10,000 টাকার সে বলবে কত? 1000। যদি দেখায় 2000-এর শাড়ি সে বলবে কত? 1000। শাড়ি যদি দেখায় 5000-এর সে বলবে কত? কেন? সব জায়গায় 1000, তার পুঁজি কত? এর বাইরে তার পুঁজি নাই। মাশাআল্লাহ। আল্লাহ পাক দেখেন আমার বান্দার আর কি আছে, সে বলছে সব তারিফ আল্লাহর, এরপরে তার বান্দার কাছে কিছু আছে? আল্লাহ বলবেন বান্দা তো তার মতন সব দিয়েই দিল আমাকে, এবার আমি কি দিব? আমি পাল্লা ভরার পরিমাণ, পাল্লাটা কত বড়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আমল ওজন করা হবে সেই পাল্লাটা সাইজ কত? নবীজি বললেন সাইজ হলো এমনি 7 আসমান 7 জমিন, এই সবটাকে এক পাল্লার মধ্যে রেখে দেওয়া যাবে। 7 আসমান 7 জমিন মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা, 7 মহাদেশ মিলে এটা হইলো নাকি 7 আসমান 7 জমিন, ঠিক না? এটা হলো প্রথম আসমানের নিচে ছোট্ট একটা গ্রহ পৃথিবী নামক। প্রথম আসমানের নিচে ছোট একটা গ্রহ, তার নাম কি? পৃথিবী। এক এক তারকা, এক এক গ্রহ নাকি এই পৃথিবী নামক এই গ্রহ, দুনিয়া নামক যে গ্রহ আমরা বলি দুনিয়া দুনিয়া বলে, এটার চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বড় এই আসমানের নিচে কত আছে তার কোনো সংখ্যা নেই। এইরকম 7 আসমান 7 জমিন এক পাল্লায় রেখে দেওয়া যাবে। ওই পাল্লাটাকে আল্লাহ পাক একবার আলহামদুলিল্লাহ বলে নেকির দ্বারা ভরপুর করে দিবেন। রাস্তায় গাড়ি থেমে যায়, ব্যাটারি বসে যায়, শেষে কি করে? ভালো একটা যেটা ব্যাটারি ঠিক আছে ওটার সঙ্গে রশি দিয়া বাঁধে। এইবার বাঁধার পরে একটা চলে না, দুটোটাই চলে। পিছেরটা চলে কেমনে? নিজের বলে, যেটা চলতে পারে ওর সঙ্গে নিজের জোড়ায় দিচ্ছে। এবার সেটা যেখানে যায় পিছনেরটাও সেখানে যায়। ওটা চলতে পারে, এটা পারে না। ঠিক আমার আপনার দোয়া হলো অচল। আমার আপনার দোয়া কি? অচল, এটা চলার ক্ষমতা নাই। এমন কিছু দিয়ে দিলাম, নবীর দুরুদ। हकीमुल उम्मत हज़रत थानवी बोलें दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ एमन আমল আল্লাহ পাক এই আমল সব সময় কবুল করেন, আল্লাহ পাক ফেরত দেন না। এই রকম কবুল আমল করলাম মুনাজাতের শুরুতে, আলহামদুলিল্লাহ বললাম শুরুতে, আবার শেষে গিয়ে দুরূদ শরীফ, আবার আলহামদুলিল্লাহ, আগেও কবুল
পরেও কবুল। আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, সৎ শুকুর কে মায়েম মিয়ানে দু করিম। আল্লাহ আপনিও এক করিম, আপনার নবীও এক করিম, অর্থাৎ আপনিও দিতে চান, নবীও দিতে চায়। এই মহান বড় দুই দাতার মধ্যখানে আল্লাহ, আমি এক কাঙ্গাল, আমি এক ফকির, আমার উপরেও দেনেওয়ালা, নিচেও দেনেওয়ালা, ডাইনেও দেনেওয়ালা, বামেও দেনেওয়ালা। আল্লাহ ডাইনে বামে আপনারা দুইজন, মধ্যখানে আমি, আমার একটা ব্যবস্থা হবেই। তাহলে মুনাজাতের শুরুতেও কবুল, শেষেও কবুল, মধ্যখানে আল্লাহ আমার একটু ক্ষুধা লাগছে, খাবার লাগবে, আল্লাহ আমি একটু বিপদে আছি, উদ্ধার করা লাগবে, আল্লাহ আমার ঘরে একটু সমস্যার সমাধান লাগবে, আয় আল্লাহ আমার একটু ঋণগ্রস্ত পরিশোধ করা লাগবে, আল্লাহ আমি অসুস্থ একটু সুস্থ করা লাগবে। আবার তিনি বলেন কি, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জানো আমাকে, আমি যদি কোনো ব্যাপারে আদেশ করি হও, আমি আদেশ করার সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায়। তাহলে আমরা যার কাছে দোয়া করি তিনি কি দুর্বল কেউ না সবচেয়ে শক্তিশালী? নিজেই বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের আল্লাহ কে জানো? মাশরিক এবং মাগরিব, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের যিনি রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমার কোনো কাজে কর্মে উকিল লাগবে, তোমার পক্ষে ওকালতি করার কেউ লাগবে, আমারে বানাইবা উকিল। কোরআন শরীফে তিনি বলেন তোমার উকিল আমারে বানাবা, আমি তোমার উকিল হইতে চাই। কি ভাইরা, আল্লাহর উকিল বানাইতে রাজি আছি না সবাই? আল্লাহ নিজে বলেন ফাত্তাখিযহু ওয়াকিলা, আমারে উকিল বানাও, তোমার কথা আমি বলবো। উকিল তো নিজে ডাইরেক্ট বলবেন না, কত রকমে বলবেন। এখানে একজনকে দাঁড় করাবেন, ওখানে আরেকজনকে দাঁড় করবে, কবরে ফেরেশতা পাঠায় দিবেন, এখানে ফেরেশতা পাঠাবেন। রব্বুল আলামিন বললেন এগুলো সব আমার তোমার পক্ষে ওকালতি, আমি ওকালতি করব তোমার পক্ষে। ফেরেশতা পাঠাবো, লোক পাঠাবো, সুপারিশওয়ালা পাঠাবো, কাউকে মনে করায় দিব, কাউকে দিয়ে একটা খেদমত করায় দিব, এগুলো হলো তোমার জন্য আমার ওকালতি। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। তাহলে আমরা আল্লাহ পাকের হামদ পড়ি আল্লাহর লাভে না আমাদের লাভে? দুরূদ শরীফ পড়ি নবীর লাভে না আমাদের লাভে? আল্লাহ ওয়ালাদের জন্য, তালেবে ইলমদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের খেদমত করে যারা তাদের জন্য, মেহনত করে কোরবানি করে যারা তাদের জন্য, তাদেরটা তো কবুল আছেই। আমি যে তাদের জন্য দোয়া করব, এটা কি তাদের লাভে না আমাদের লাভে? আজকে থেকে দোয়ার একটা নতুন সংযোজন শুরু হবে, কেমন ইনশাআল্লাহ? শুধু দোয়া করবেন বড় বড় সাইজের, ছোটগুলো বড়গুলো। কি করবে? দোয়াকে ওজনদার বানানোর জন্য আল্লাহ যারা মক্কা শরীফের ইমাম সাহেব তাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আপনার ঘরের ইমাম যারা, আল্লাহ মসজিদে নববী নবীজির মসজিদের ইমাম যারা, আল্লাহ মুয়াজ্জিন যারা রওজা শরীফের পাশে থেকে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, নবী রওজা শুনেন আর এই পাগলা আজান দেয় সুবহানাল্লাহ। কি খুশি নবীজি হন, এত সুন্দরভাবে আমার নামটা নিলা। যারা রওজা শরীফ ঝাড়ু দেয়, মুছে, আল্লাহ এদেরকেও সুস্থ রাখেন। আল্লাহ মসজিদে নববী যারা খেদমত করে তাদেরকে ভালো রাখেন। আল্লাহ আপনার ঘর, আপনার নবীর ঘরকে যারা এত সাজাইলো, আপনি তাদের দুনিয়া আখিরাত সাজায় দেন। আপনার আমার দোয়া কি, আল্লাহ যা দেওয়া তো তাদেরকে দিবেনি। এক বুজুর্গ বলেন, মিয়া এই পৃথিবীতে যা কিছু ঘটে সব আমার পছন্দ মতো ঘটে, আমার ফয়সালা মতো হয়। সবাই বললেন শিরকি কথা বলেন আপনি, আপনার ফয়সালা হয়? তিনি বললেন আরে শুনো, ব্যাখ্যা শুনো। কি শুনবো? পরে বললেন আমি আমার ফয়সালাকে আল্লাহর ফয়সালার সঙ্গে এড করে যুক্ত করে দিছি। আমি আমার মনকে বলছি আলাদা করে তোর কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর যা সিদ্ধান্ত তোমার তাই সিদ্ধান্ত। সুতরাং এই পৃথিবীতে যা কিছু হয় সব আমার পছন্দ মতন হয়। আসলে কি আমার পছন্দ না আল্লাহর পছন্দ? আমার পছন্দকে আমি আল্লাহর সঙ্গে যোগ করে দিয়ে দিছি। তাহলে আল্লাহ তো আলেমদেরকে দিবেনি, মসজিদ তো আল্লাহ রহমত নাজিল করবেনি, কাবায় তো রহমত নাজিল করবেনি, নবীর উপর আল্লাহ রহমত দিবেনি। আমি তার সঙ্গে একটু যোগ দিয়ে নিজের ওই পক্ষ বানায় দিলাম আর কি। পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতের দিন দেখবেন এত নেকি, এত সওয়াব, সাউথ আফ্রিকার সওয়াব, আমেরিকার সওয়াব, ভারতের সওয়াব, নেপালের সওয়াব, তবলিগের সওয়াব, জীবনে জান্নায় চিল্লার সওয়াব।
সালে তো জীবনেও যায় না, সালের সব। এত বড় বিশ্ব ইস্তেমায় 10 টাকাও দেয় নাই, পুরো ইস্তেমার সমপরিমাণ নেকি। হাজার হাজার হাফেজ আলেম হয়েছে, তাদের নেকি। তখন মনে মনে বলবে, ফেরেশতাকে বলবে, আপনি কি ভুলে আসলেন আমার কাছে? আমি তো এগুলো করি নাই। ফেরেশতা বলবে, না, আপনি যে সবগুলো কাজের জন্য দোয়া করতেন, ওই কাজের যত নেকি হইতো আল্লাহ পাক বলছেন ওই নেকির একটা কপি আপনার জন্য বরাদ্দ করার জন্য, এটা আপনার জন্য মঞ্জুর করা হয়েছে। দেওবন্দের এক আলেম গেলেন সাউথ আফ্রিকায়, সেখানে গিয়ে দেখেন দেওবন্দের মাদ্রাসার এক ছাত্র সেখানে পড়ায়। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এখানে আসলা কিভাবে? সে ছাত্র বলল, আমি যখন দাওরা হাদিস পাশ করি, আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, আল্লাহ আমার তো পড়াশোনা শেষ, আমি কোথায় দ্বীনের খেদমত করব। আল্লাহ পাক আমার অন্তরে ডালছেন এই সাউথ আফ্রিকার এই এলাকার কথা, এখানে কোনো মসজিদ মাদ্রাসা নাই, আমি যেন এই দিকে আসি। আমার বারবার মনের মধ্যে ত্রাণ তাকাজা এই দিকে আসার। এসে দেখি সত্যি এমন পরিবেশ, মসজিদ নাই, মাদ্রাসা নাই। আমি এদেরকে ভদ্রতা, আদব আখলাক, কিছু পড়ালেখা শুরু করলাম, ফ্রি। সব খ্রিস্টানদের ছেলে। এখন তাদের সন্তানদের এই ভালো চাল চলন আমল দেখে অনেকগুলোর মা বাবা মুসলমান হয়ে গেছে। অনেকগুলোর মা বাবা এখনো মুসলমান হয় নাই, খ্রিস্টানই আছে, কিন্তু বাচ্চা মক্তবে পড়ে। সে দেওবন্দের ওস্তাদ হযরত মুনির উদ্দিন নকশবন্দি, নাজিমে দারুল ইকামা, উনি বলেন ওই বাচ্চারা আরবিতে আমাকে এত সুন্দর ছন্দ শুনাইলো, এত সুন্দর সঙ্গীত শুনাইলো, আমি তো ভাবছি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গদের সন্তান হবে এরা। আর শিক্ষক বলতেছে এদের মা বাবা কিছু মুসলমান হয়েছে, এখনো বাকিগুলো মুসলমান হয় নাই, খ্রিস্টান আছে, কিন্তু এদের সন্তানরা 5 পারা 10 পারা করে কোরআন শরীফের হেফজ করে ফেলছে। হযরত দোয়া করেন আল্লাহ যেন এদের মা বাবাদেরকেও আল্লাহ ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। कभी आलम गुलिस्ता कभी वीराना होता है, जो होता है बापा से खातिरे दीवाना होता है। আমার শেখ হযরতওয়ালা ঢালকা নগর, তিনি বলেন দাওয়াত ও তাবলীগের কাজ সারা বিশ্বব্যাপী চলছেই তো চলছে মাশাআল্লাহ। প্রতিদিন সদস্য কমে না বাড়ে? প্রতিদিন বাড়ে। নতুন জামাত বাইর হয়, নতুন লোক যোগ দেয়। হযরত বলেন এই অপ্রতিরুদ্ধ এই শক্তি পাওয়ার আসলো কোত্থেকে? যায় যারা, তারা কোনো এত বড় বুজুর্গ না, আলেমও না, এই সবাই ধরে করে নিয়ে গেছে। অনেক কিছুই ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, এদের হাতেও বহু লোক মুসলমান হয়ে যেতেছে, দিন ইমানওয়ালা হয়ে যাচ্ছে, মসজিদমুখী হয়ে যেতেছে। এদের তো পাওয়ার নাই, আসে পাওয়ার কোত্থেকে? হযরত বলেন আমি রিচার্জ করলাম, তালাশ করে আমি পাইলাম এটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির বুকের মধ্যে উম্মতের যে দরদ আল্লাহ দিছেন, যে ইখলাস দিছিলেন, সেই দরদ এবং ইখলাসের নূরের পাওয়ার এখনো চলতেছে। যাই হোক, হযরত তকি উসমানী সাহেবকে আমাদের হযরত বললেন কি, আমি প্রতিদিন 2 রাকাত পড়ে আপনার জন্য দোয়া করি। একটা গোপন কথা। দ্বিতীয় গোপন কথাও বলে দিই, হযরত বললেন আলহামদুলিল্লাহ আমি বহু বছর থেকে নিজের দেশের জন্য 2 রাকাত পড়ে দোয়া করি। সবাই মনে করে হুজুরের কিচ্ছু করে না। কি ভাইরা, আমার মিছিলের পাওয়ার বেশি না 2 রাকাতের পাওয়ার বেশি? বিশ্বাস করেন এটা? আমার আপনার মিছিলের দাম বেশি না নামাজের দাম বেশি? অনেকের বিশ্বাস হয় না, মনে করে মিছিল দেওয়া দরকার, বসে থাকলে হবে। আমার ভাইয়েরা, মিছিল দিয়ে পারবেন না, দেয়া দরকার দিয়েন, কিন্তু এই মিছিল দিয়ে পারবেন না, শক্তি দিয়ে পারবেন না। শক্তি কত হবে? পুরো পৃথিবীর মুসলমান না হইলে এক হয়ে গেলেন 200 কোটি, কাফেররা কত? 500 কোটি। একদম পুরো পৃথিবীর মুসলমান এক হয়ে গেলেন এক মিছিলে। কাফেররা বললো তোরা এক হয়েছিস, আমরা তো আগেই তোকে হাদিস অনুযায়ী আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোদের হাদিস অনুযায়ী আমরা তো এক আসি আগেই। সব কাফেররা 500 কোটির উপরে, আমরা 200 কোটি এক হইলাম। তাহলে গায়ের জোরে যদি হয় তাহলে আমরা পারবো? কোনোদিনও পারবো না।
জোর আমাদের বেশি ছিল না, বেশি নাই। আমাদের জোর ছোট্ট পিচ্ছি যেরকম যারে তারে ধমক দেয়, খোঁজ নিয়ে জানা গেল বাবার পাওয়ারে, আব্বা একটু পাওয়ারফুল, ওই পাওয়ারে ওই ধমকায়। আমরাও যে এদের তেরে ধমকাই, আমাদের পাওয়ারে না রব্বার পাওয়ারে? আমাদের রব্বা আছেন। আমরা না পারলে কি হবে, একটা চিৎকার দিব একদম খবর বানাই দিব। তাহলে শেষমেশ কি হইলো? মিছিল হইলো না চিৎকার হইলো? এই জন্য আল্লাহ ওয়ালাদের দেশপ্রেম, দেশের ভালোবাসা, দেশের জন্য ফিকির, যারা আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, তাদের জন্য দোয়া। অনেকে না বুঝার কারণে যারা আন্দোলন করে এরা বলে এরা বসে আছে, আর বাবা তোর চাইতে বড় কাজে আছে। তুমি যে কাজে আসো তোমার জন্য দোয়া করতেছে, তুমি ময়দানে আসো তোমার আল্লাহ হেফাজত করেন, সেই দোয়া তিনি করতেছেন, তুমি তার বিরুদ্ধে বলো। তকি উসমানী সাহেব যখন শুনলেন যে হযরত ওয়ালা ওনার জন্য নামাজ পড়ে দোয়া করেন, তখন তিনি বললেন যে কিছুদিন আগে আমার কাছে এক ব্যক্তি আসছে, এসে বলতেছেন হযরত আমি যদি কোনোদিন জানি এই বাচ্চাটা কার, এই বাচ্চা কার ভাই? আসো না, আসো আসো, আল্লাহ ভরসা। বড় বুদ্ধিমানের কাজ করছে, বসে বসে কি করবে, দাঁড়ায় গেছে, পেয়ে গেছে। বসো, ঠিক আছে না? বসে বসে কানলে কোনো কাজ হইব? মুজাহিদ আফগানিস্তান পাঠায় তিনি। হাদিস শরীফে আছে আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। শক্তিশালী এবং পাহলোয়ান মুসলমান উত্তম দুর্বল কমজোর আধা মরার চেয়ে। মুসলমান ঠিক আছে, লড়তেও পারে না, চড়তেও পারে না। হাটহাজারিতে কোন বুজুর্গ ছিলেন, ফার্মের মুরগি খেতেন না, ওনার সামনে ওটা দিলে চট্টগ্রামের ভাষায় উনি বলতেন এ কিন্তু নিজেই চলতে পারে না। এটা কি খাবে ভাই, হাঁটতে পারে না, দৌড় দিতে পারে না, এটা কি করবে, এটা খাইলে কি আছে? দেশি মুরগি দেখো মাটিতে হাঁটে, বিপদে পড়লে গাছে রাখে, ছোটখাটো খাল পাইছে, ব্রিজ লাগে না, লাভ দিয়ে চলে গেছে। ফার্মের মুরগি পারবে? নবী বলেন আল মুমিনুল কবি, যে মুসলমান শক্তিশালী পাহলোয়ান, এটা উত্তম, দরকার হলে জিহাদ করতে পারবে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি লাঠি একটা সারা বছর সরিষার তেলের মধ্যে ভিজিয়ে রাখতেন, ওটার নাম ছিল আব্দুল জব্বার। হযরত বলতেন এটা হলো পঞ্চম দলিল। প্রথম দলিল কোরআন, দ্বিতীয় দলিল হাদিস, তৃতীয় দলিল এজমা, চতুর্থ দলিল কিয়াস। যেই বেচারা 4 দলিলের কোন দলিল মানে না, এর জন্য আমার কাছে পঞ্চম আরেকটা দলিল আছে। সে দলিলের নাম কি? আব্দুল থাকে সরিষার তেলের মধ্যে চুবানো সবসময়। একজনের রুচি নাই, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ওষুধ দিল, এখন রুগী বলে আমি ওষুধ যে খাবো এই রুচি আমার নাই, এখন কি করবেন? এখন আব্দুল জব্বার লাগবে না? রুচি নাই, ওষুধ দিল, এখন রুগী বলে আমার যে ওষুধটা মুখে দিব এই রুচিও নাই, তার জন্য কোনো ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে? তার জন্য হলো এই সরিষার তেলে ভিজানো আব্দুল জব্বার। হযরত থানবীর এই খলিফা মস্ত বড় আলেম বুজুর্গ, কে ওনার কাছে এসে বলছে মূর্তির গায়ে কোরআন শরীফের পৃষ্ঠা লাগাইছে। কোন তো সহ্য করার মতন? যেই বেটার কাছে আর আব্দুল জব্বার থাকে ওনার কাছে, উনি একা, হযরত থানবীর এই খলিফা, উনি বলতেন, হযরত থানবী বলতেন আমার কোনো বাহিনী ডাকার দরকার নাই, কোনো বাহিনী ডাকার প্রয়োজন হলে আব্দুল গনিকে ডাকবো, একাই যথেষ্ট। লাঠি ঘুরাইতে পারতেন এত বড় যে ওনার লাঠি ঘুরানোর মধ্যে কেউ তীর মারলেও সেই তীর লাঠির বাড়িতে শেষ। উনি এই লাঠি নিয়ে দে দৌড়। কারা মূর্তির গায়ে কোরআন শরীফ লাগাইছে তারা ওনাকে চিনত যে আজকে শেষ। সব হাত উঠে বলছি ভাই হুজুর আমরা জানি না, যদি কেউ ভুল ক্রমে লাগায় এক্ষুনি ঘুরে ফেলতেছি, এই ভুল জীবনে আর হবে না। হযরত কাউকে খোঁজ করেন নাই, শুধু আব্দুল জব্বার নিয়েই রওনা হয়ে গেছেন। দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন? এই বেচারা যদি শুয়ে থাকতেন, লড়তে পারেন না, একজন এসে বললো ওখানে মূর্তির গায়ে কোরআন শরীফ লাগাইছে, লাঠি উঠাইতে পারেন না, যাইতেও পারেন না। এর চাইতে নবীজি বলেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। দুর্বল কমজোর মুমিনের চেয়ে সুস্থ সবল শক্তিশালী মুমিন উত্তম মুমিন।
আমার এই উম্মতের অনেক প্রয়োজন, অনেক কাজ আছে। কাজ আছে না? অনেক অনেক কাজ আছে। হযরত তাকি উসমানী সাহেব বললেন, কিছুদিন আগে আমার কাছে এক ব্যক্তি এসে বলে কি, হুজুর আমি যদি জানি আমার 2 দিন হায়াত বাকি আছে, 2 দিন পর আমার মৃত্যু, আমি একদিন শুধু আপনার জন্য দোয়া করব, পুরো একটা দিন আমি আপনার জন্যই দোয়া করব। আরেকটা দিন দোয়া করব, আল্লাহ আমার তো মৃত্যু হয়ে যাবে আরেকদিন পরে, আমার মৃত্যুর পরে এই আল্লামা তকি উসমানী সাহেবের জন্য দোয়াওয়ালা কোনো বান্দা আপনি পয়দা করে দিন। তো 2 দিন তো এই কামিয়ে হইল। প্রথম দিন সারাদিন আপনার জন্য আমি দোয়া করব, দ্বিতীয় দিন দোয়া করব আল্লাহ আমার মতন আরেকজন বান্দা আপনি বানায় দেন, আমার মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে। বুঝেন এগুলো? নিজে কতটুকু আগাবেন, নিজে হাইটা কবে মক্কা শরীফ যাবেন, নিজে গাড়ি চালায় কবে মক্কায় যাবেন, কোন বিমানওয়ালার সঙ্গে খাতির খুতির করে কম পয়সার মধ্যে একখান একদম ইকোনমি ক্লাসের একদম 3rd ক্লাসের টিকিটও যদি উঠতেন 6 ঘন্টায় জিদ্দা। হেঁটে যিনি যায় তিনিও মক্কায় যায়, গাড়িতে যিনি যায় তিনিও মক্কায় যায়, বিমানে যিনি উঠে যায় তিনিও মক্কায় যায়। একত্রে যাবে না বেশ কম আছে? ঠিক আমল করেন সবাই করে, কিন্তু বুদ্ধি করে করলে আমল করেন সবাই। একজনে মুনাজাত দেয়া, আমারে দেন, আব্বারে দেন, ভাইয়েরে দেন, বোনেরে দেন, মারে দেন, বাবারে দেন, দাদারে দেন, দাদিরে দেন, শ্বশুর শাশুড়ি শেষ, আর নাই এরিয়া। শুধু নিজের, শুধু আমি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার ব্যবসা। আরেক বেচারা দোয়া করে, আল্লাহ আমার বাজারে যত ব্যবসায়ী আছে সবাইরে দেন। কি মুশকিল! আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা তো তার কাছে বসতো, অন্যদের জন্য যত দোয়া করবে তোরা তার জন্য ওই দোয়াটা সাথে সাথে করবি। এই বেচারা বলে আল্লাহ ওই ঘরে শান্তি দেন, ফেরেশতা তার পাশে বলে ওয়ালাকা মিসলু, আল্লাহ ওই ঘরের জন্য যে শান্তির দোয়া করলো আল্লাহ আগে তারে দেন। আল্লাহ ওই ভাইয়ের ব্যবসায় লোকসান, তার ব্যবসায় আপনি লাভ দেন, ওয়ালাকা মিসলু। ফেরেশতারা বলবে তোমার জন্য ব্যবসায় লাভ আগে আল্লাহ কবুল করছেন, তারপরে তারটা। অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া কমে যায় না নিজেরটা কবুল হয়? সারা জীবন তো নিজেরটাই করলাম, নিজেরটাই করলাম, যে আমি দোয়া করব অল্প একটু সময়, আরেকজনের জন্য দোয়া করে লাভ আছে? নিজেরটা করি, আরে নিজের জন্যই আরেকজনের জন্য করব। তাহলে আজকের পর থেকে আমাদের দোয়ার সাইজ আগের মতো থাকবে না বড় হবে? হাদিস শরীফে আছে, কেউ যদি দোয়া করে আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর রহমত করেন, উম্মতে মুহাম্মাদিকে মাফ করেন, উম্মতে মুহাম্মাদের ইসলাহ করেন, উম্মতে মুহাম্মাদের সব বিপদ দূর করে দেন, এই দোয়াটা যদি কেউ করতেই থাকে, এই দোয়া করতে থাকলে তার সব দোয়া কবুল হবে। সব দোয়া কবুল হইতে হইতে আল্লাহ পাক এই ব্যক্তিকে আল্লাহর ওলি বানায় দিবেন। সে দোয়া করে মানুষের জন্য, যেহেতু যত মানুষের জন্য দোয়া করে ততটা কপি আবার ফেরত তার কাছে আসে। দোয়া করলাম, ওই অমুক মাদ্রাসা একজন হাফিজ হয়েছে, হাফিজের সওয়াব ওনার নামে। আরেক মাদ্রাসা একজন শাইখুল হাদিস হয়েছে, শাইখুল হাদিস সওয়াব এখানে। অমুক জায়গায় মাদ্রাসার ভবন হচ্ছে, উনি বলছেন আল্লাহ যত জায়গায় মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজ চলে আল্লাহ আপনি সবগুলো পুরো করে দেন। পয়সা নাই একটাও, মক্কা মদিনা সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজের জন্য দোয়া করে বসে আছে। সব মসজিদ মাদ্রাসা দ্বীনের মারকাজের নির্মাণ কাজ পরিপূর্ণ হওয়ার জন্য যত পয়সা গড়ি সবাই দিবে, সমপরিমাণ নাকি আল্লাহ এই পাগলারে পাঠায় দিবেন। আল্লাহ যারা হজ করে উমরা করে তাদের হজ উমরা কবুল করেন, একজনেরটাও কবুল হবে না? হ্যাঁ, আর এক গোপন কথা আছে, আল্লাহ পাক সব সময় আল্লাহর কিছু খাস বান্দাদের দ্বারা আল্লাহ পাকের ঘরের তওয়াফ জারি রাখান। বিশেষ বান্দা, আমার আপনার মতো আমরা মানুষ যাই, এরকম বহু মানুষে আসে, এর ফাঁকে ফাঁকে আমাদের মতন পাপিষ্টদের গুনাহ মিশ্রিত মানুষের তওয়াফটা তো কামেল তওয়াফ না। আল্লাহ পাকের ঘরের জন্য যেমন তওয়াফ করা দরকার তেমন তওয়াফ তো সকলেরটা হয় না। এই জন্য আল্লাহ পাক আল্লাহর পছন্দের মানুষ দ্বারা পছন্দের তওয়াফ করাইতে থাকেন, কেউ চিনে না তাদেরকে। তাহলে সেই তওয়াফটা কবুল না, সেই উমরাটা কবুল না, সেই হজটা কবুল না। আপনি দোয়া করলেন আল্লাহ যারা হজ করেন উমরা করেন আল্লাহ সকলেরটা কবুল করেন। রিয়াজুল জান্নাহ নবীজি বলছেন আমার ঘর, আমার মিম্বর, মধ্যখানের জায়গাটা জান্নাতের একটা টুকরা।
নবীজির রওজা শরীফ, নবীজির মিম্বর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াসিল জান্নাহ। এখন সেই রিয়াজুল জান্নাহ যাওয়ার জন্য, জান্নাতের টুকরার ভিতরে প্রবেশ করার জন্য আগে ফ্রি ছিল, এখন অ্যাপস অনেক কিছুর মাধ্যমে টাইম টেবিল ঠিক করে সেখানে যাওয়া লাগে। সেখানে দোয়াটাকে নর্মাল দোয়া হয়? জীবনের শ্রেষ্ঠ দোয়া হয় মানুষের। আল্লাহ রিয়াজুল জান্নাহ যারা দোয়া করেন, আল্লাহ কাবা শরীফের দরজা ধরে নবীজি বলছেন, আমার জীবনে আমি যত দোয়া করছি, নবী বলেন কাবা শরীফের দুয়ার এবং হজরে আসওয়াদের মধ্যখানের জায়গা মুলতাজাম। নবীজি বলেন আমি এখানে দাঁড়ায় যত দোয়া করছি সব দোয়া কবুল। 24 ঘন্টা আল্লাহর বান্দারা সেই দোয়া করে ওখানে দাঁড়ায় দাঁড়ায়, শুধু নামাজের টাইমটা বাদ, আর বাকি সব সময় শুধু ফরজ নামাজের টাইমটুকুন বাদ সব সময় লেগে আছে মুলতাজাম ধরে। কেউ হজরে আসওয়াদে আছে, কেউ কাবার দুয়ারে আছে। আল্লাহ যারা হজ করে, উমরা করে, আল্লাহ যারা মুলতাজামে যায়, যারা হজরে আসওয়াদে যায়, আপনার ঘরের দুয়ারে যায়, আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন। মন যখন বড় হয়, কথাও তখন বড় হয়, দোয়াও তখন বড় হয়। হযরত ওয়ালা করাচি এক দোয়ায় বলেন, আল্লাহ আপনি পশু পাখিদেরকে শান্তিতে রাখেন, আল্লাহ পশুদেরকে তাদের ঘর জায়গায়, পাখিদের তাদের বাসায়, মাছদেরকে পানির নিচে, পিঁপড়াদেরকে তাদের গর্তে, আল্লাহ আপনি সুখ শান্তিতে রাখেন। আল্লাহ পাখিদেরকে ভালো রাখেন। কি দোয়া! তাহলে আজকে থেকে আমরা আমাদের জন্য দোয়া করব না, সকলের জন্য। সকলের জন্য দোয়া করলে লোকসান না, অনেক লাভ, অনেক লাভ। আরেকটা লাভ, যার জন্য দোয়া করবেন তার প্রতি হিংসা বিদ্বেষ কমতে থাকবে। বাজারের ব্যবসায়ীদের জন্য দোয়া করলেন, আপনার বাড়ির আশপাশের ঘরের জন্য দোয়া করলেন, তারা আপনাকে যাই বলুক না বলুক, আপনি কেবল দোয়া করেন। এতদিনের আপনার দৃষ্টিভঙ্গি দোয়ার পরে তাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা এক থাকবে না। তখন তারা যাই কিছু বলবে আপনি মনে মনে বলবেন, থাক ওরা বুঝে না, এই জন্য করছে, এই জন্য করলো, এই জন্য বললো, থাক যাই হোক, ওদেরটা ওরা পাবে, প্রত্যেকেরটা প্রত্যেকেই পাবে, আমি তো কি করি আমার আল্লাহই দেখেন। তখন আর তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে মন চাইবে না, অন্যায় অনাচার করতে, জুলুম অত্যাচার করতে, পাল্টা জুলুম করতে, মিথ্যা মামলা দিতে। তারা তাদেরটা করুক। তাহলে সামাজিকভাবেও হিংসা বিদ্বেষ কমে গেল, পরস্পর সম্পর্ক ভালো হইল। মক্কা শরীফে আমরা, পাকিস্তান থেকে এক ফ্যামিলি হজে আসছে, খুব খেয়াল করবেন, এক ভাইয়ের ছেলে, দুই ছেলে, আরেক ভাইয়ের দুই মেয়ে বিয়ে করেছে। ভাই ভাই বেয়াই হয়েছে, কিন্তু তাও সিঙ্গেল বেয়াই না, ডাবল বেয়াই। समधी कहते हैं, समधी बेआई बोले समधी, भाई भी लगते हैं, समधी भी होते हैं, ডাবল সমধি। এখন যিনি মেয়ের বাবা, তার দুইটা মেয়ে বিয়ে দিছেন ভাতিজার কাছে। এর মধ্যে একটা মেয়ের, দুইটা মেয়ের ঘরে কোনো বাচ্চা হয় না। এমনি তো ভাই ভাইয়ের বউরা মাশাআল্লাহ যে সুসম্পর্ক, ঠিক না? পুরা দেশব্যাপী ভাই ভাইয়ের বউরা অনেক সুসম্পর্ক না? এর মধ্যে আবার ভাইয়ের মেয়ে আনছে দুইটা, দোনোটার বাচ্চা হয় না অনেক দিন। উমরায় আসছে, আমরা এখান থেকে গেছি, ওনারা পাকিস্তান থেকে আসছেন। আমাদের হজরতের মুরিদের বাচ্চা কাচ্চা দোনো গ্রুপ। মেয়ের বাবা বলতেছেন যে আমার ভাই, আমার ভাবি, এরা মানুষ না, এরা ফেরেশতা। কি হয়েছে? আমার মেয়ে দুইটা বিয়ে দিছি, এগুলোর বাচ্চা হয় না। ডাক্তাররা বলছে মেয়ের কারণে। সেই আমার ভাবি তার ছেলেদেরকে দোনোটাকে বলছে বিয়ে করতে পারবি না, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, আরেকটা বিয়ে করলে বাচ্চা হবে, আর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ দিলে এখানেই দিবে। নাম্বার 1। নাম্বার 2 হলো, বলতেছেন তোয়াফ করে আসছেন, ওমরা করে আসছেন, একটা বউ একটা মেয়ে একটু অসুস্থ। এখন শাশুড়ি তার বৌমার, কোন বৌমার? যেই বৌমার 8-10 বছর হয়েছে, বিয়ের পরে বাচ্চা হয় না, আর যেই বৌমাটা হলো ভাবির ঘর থেকে আনছে, সেই মেয়েটার হাত পা টিপতেছে শাশুড়ি। কি মুশকিল! এখন মেয়ে টেনে আনে শাশুড়ির কাছে, শাশুড়ি হাত পা টিপবে, এটা হয়? শাশুড়ি বলতেছে, এই
আমার মেয়ে হইলে আমি টিপে দিতাম না? তুমি কষ্ট করছো, তোমার পা ব্যথা হয়, আমার ব্যথা হইলে তো তুমি দাও। তোমার পা ব্যথা করে, তা আমি দিতে চাই, আমার মেয়েকে আমি পা টিপে দিতাম না? তুমি কি আমার মেয়ে না? সবাই কেবল মেয়ে বানাইতে চায়। কোন সময় আমাদের উস্তাদ শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব হুজুরের নিকট এক লোক এসে বলছে, নাম কি রে? হুজুর আনিস। হুজুর বলে, ফাইন নাম, আনিস নদিস। আনিস মানে কি? শুধু আনবি, দিবি না। আনিস সব শাশুড়ি চায় আমার বউটা আমার মেয়ের মতন হোক। কোন ক্ষেত্রে? দেওয়ার ক্ষেত্রে না আনার ক্ষেত্রে? আনিস, আমার মেয়ের মতন, মায়ের মতন সম্মান করবা, মায়ের মতন খেদমত করবা, মায়ের মতন কত কিছু করবা। আর আমি যে তোমার মেয়ের মতন কিছু করব, নদিস। এত লম্বা কথা কেন বললাম? দোয়া শুধু নিজের ঘরের জন্য না, নিজের ভাইয়ের ঘরের জন্য। আমার মা বোনরা, দোয়া শুধু আপনার ঘরের জন্য না, আপনার ভাবির ঘরের জন্য। এক হাজি বেচারা, উপযুক্ত মেয়ে, কালো রঙের, বিয়ে হয় না, অনেক দিন হযরত আল্লাহর কাছে দোয়া চাইছে। তো কোন পীর ভাইয়ের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি হইতে হইতে খানকার সঙ্গে তার ভুল বুঝাবুঝি, খানকায় আসে না অনেক দিন। হযরত আল্লাহর এখানে আসেই না, একদম কাছের মানুষ, অনেক দিন আসে না। আবার ভুল নিজেই বুঝছে, 5-7 বছর পর নিজেই তওবা তিল্লা করে আসছে। আসার পর হযরত আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, এত বছর যাবত আপনি আসেন নাই, আপনার মেয়েগুলোর জন্য বিয়ের দোয়া আমি বন্ধ করিনি। আপনার মেয়েগুলোর বিয়ের কি অবস্থা? আমি তো দোয়া করতেছিলাম। বললেন হযরত, আলহামদুলিল্লাহ, ওদের বিয়ে হয়েছে। তো দোয়া সাইজটা শুধু আমার স্বার্থের জন্য করব না। একটু ঝগড়া হয়েছে, তিনি দোয়ার থেকে বাদ পড়বে না। একটু বিতর্ক হয়েছে, তিনি দোয়ার থেকে বাদ পড়বেন না। তাহলে ভাই ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য, ভাবি ভাবির জন্য, বেয়াই বেয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ছেলের বাবা মেয়ের বাবা, ছেলের বাবার নাম হলো আনিস, ঠিক না? কেন আনিস হবেন আপনি? ছেলের বাবা হোক মেয়ের বাবা, আপনারা দুইজন আত্মীয় হয়েছেন, সাধ্য অনুযায়ী প্রতিযোগিতা লাগবেন। কে কত ভালো ব্যবহার করতে পারে, কে কত সম্মান করতে পারে, কে কত গিফট দিতে পারে, কিসের ছেলে কিসের মেয়ে। উভয় পক্ষ বলবেন ছেলে মেয়ে দুইটাই আমাদের, আপনারাও বলবেন ছেলে মেয়ে দুইটাই আমাদের। শাসন লাগে, ধমক লাগে, নরম লাগে, কড়া লাগে, দোনোটাকে বলবো, আমরা বলবো আমাদের। জোট হবে কে কে? ব্যয় ব্যয় একজোট নাকি? ছেলের পক্ষে একজোট, মেয়ের পক্ষে একজোট না, দুই ব্যয় অভিভাবক একজোট হয়ে যাবে। ছেলের বাবা মেয়ের বাবা, আমরা দুইজন এক গ্রুপের লোক। তোদেরকে সোজা করার জন্য, মানুষ করার জন্য যত কিছু করা লাগে, আমরা এই অভিভাবক গ্রুপ, মা মা বাবা বাবা, এটা এক গ্রুপ। সোজা হবে না বাচ্চা কাচ্চা? আবার বুড়ারা বাচ্চাকে দলে যোগ দিয়ে দেয়। এবার এক ভাই আরেক ভাইকে সম্মান করেন, ইজ্জত করেন, গিফট করেন। আমার আত্মীয়ের মধ্যে আমি পাইছি, খুব কাছের, খুব কাছের বলতে বলি দে, আমার ফুফু আপন। ছেলে বিয়ে করানোর পর নিজের মেয়ে দুইজন, ছেলেও দুইজন, মেয়েদের বিয়ে হয়েছে আগে। ছেলেদের বিয়ের পরে মেয়েদেরকে বলে দিছে, এখন থেকে এটা তোমাদের বেড়ানোর জায়গা, যদি এই ভাবিদেরকে খুশি করে এই বাড়িতে আসতে পারো, খাইতে পারো, দাওয়াত। কারণ বউদেরকে বিয়ে করে এই বাড়িতে আনা হয়েছে, এরা তো এই বাড়িতেই থাকবে, আমি এদের কাছেই থাকবো, আমি এদের লোক, আমি তোমাদের লোক না মা, আমি এদের কাছে থাকবো। যদি এদেরকে খুশি করে, খেদমত করে, ভালোবেসে আসতে পারো, থাকতে পারো, ওয়েলকাম। নাম্বার 1। নাম্বার 2, যেহেতু ঘরোয়া ব্যাপার, সেখান থেকে আমি শুনি, আর আমার ফুফু আমার পর্দাও নাই। নিজের ছেলের বউ এই চাদরটা পছন্দ করছে, আম্মা এই চাদরটা কবে কিনলেন, এত সুন্দর। তো শাশুড়ি দেখলো আমার বউ তো এই চাদরটা পছন্দ করছে, ঠিক একই রকমের একটা চাদর ফুফাকে দিয়ে কিনে রাখছে।
মেয়ে বউ যখন বাপের বাড়িতে যায়, ওই বউর কাছে বউর মায়ের জন্য, এটা তোমার আম্মার জন্য হাদিয়া। এটা হাদিয়া কেন? দিও হাদিয়া, তার মানে তোমার পছন্দ হয়েছে, তোমার আম্মাকে দিলে। এবার এই হাদিয়া কি একজন খুশি হবে না? পুরা খানদান। মেয়েও খুশি, আমার শাশুড়ি আমার মায়েকে এরকম সম্মান করলেন, তাহলে কি তিনি শুধু আনার অপেক্ষায় আছেন না দেও? দেও। সবাই চায়, ফল খেতে চায়, গাছ লাগাইতে চায় না। গাছ লাগানোর পরেই ফল না, ইনভেস্ট করতেই থাকতে হয়। পানি দেয়, সার দেয়, বেড়া দেয়, যত্ন করে, একটা ফলও ধরে না। আর অপেক্ষায় গাছ বড় হোক, ইনশাল্লাহ ধরবে। ছোট ছোট নাতিপুতিরা বলে, কবে দাদা ফল কবে ধরবে? দাদা পরে ধরবে, আরো বড় হলে ধরবে। কবে আম আসবে? পরে আসবে। দাদা কেবল পানি দেয়, বেড়া দেয়, যত্ন করে। দাদা যদি বলতো 1 2 3, 3 বার খেদমত করবে, এরপরে যদি আম ধরা শুরু না হয় কেটে ফেলবো। এত মুশকিল, যত্ন করতেই থাকতে হয়। একদিন আল্লাহ পাক ভাগ্যে রাখলে ফল দেন। ঠিক আমাদের সন্তান হোক, আমাদের মেয়ে হোক, আমাদের ছেলে হোক, আমাদের শিষ্য হোক, আমাদের প্রতিবেশী হোক, আমাদের আশপাশের মানুষ হোক, আমাদের সোসাইটির বন্ধু হোক, আমাদের পাশের দোকানদার হোক, আমরা তাদের থেকে আগে পাওয়ার আশা করব না আগে দিতে থাকবো? দিতেই থাকবো। আবু জাহেল, আবু লাহাব সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আমরা আমাদের এই উস্তাদজির কাছে সবক পড়ছি, তরজমায়ে কোরআন, হযরত ডালকানগরে। আল্লাহ পাক বলেন, আবু জাহেল, আবু লাহাব, এদের উপর মোহর মেরে দেওয়া হইল, এরা ফিরবে না, হেদায়েত পাবে না। নবীজি রওনা হয়েছেন আবু জাহেলের বাড়ির দিকে, দাওয়াত দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি বললেন এদের উপর মোহর মেরে দেওয়া হয়েছে, এরা ফিরবে না, হেদায়েতের পথে আসবে না, আপনি আবার এদের বাড়ির দিকে যাচ্ছেন। নবীজি বললেন, এরা ফিরবে না এ কথা বলা হয়েছে, আমাকে দাওয়াত দিতে নিষিদ্ধ করা হয়নি। আমি যদি দাওয়াত দেই, দাওয়াতের পুরস্কার তো আল্লাহ আমাকে পুরোটা দিবেন। এরা ফিরবে না সেটা তাদের ব্যাপার, আমি যদি করি আমার পুরস্কার আমি পাবো। আমি বুঝাইতে চাই, আমি যদি ভালো ব্যবহার করি, তারা যদি সেটাকে গ্রহণ করে করবে, করবে না করবে না, পাল্টা ভালো ব্যবহার করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। আমি যদি আপনার আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করি, এর পুরস্কারকে আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? আর যদি সে উল্টো ব্যবহারের মাধ্যমেও আমার ভালোটা জারি থাকে, তাহলে আরো বেশি দিবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের বয়ান তো এই ধরনের হয়ে গেল, তাহলে আমাদের দোয়া কি ছোট হবে না বড় হবে? ইনশাআল্লাহ সকলের জন্য মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক বছর যাবত আসা হয় ফুল দিতে। আমাদের বাংলাদেশে যেহেতু অনেক পীর বুজুর্গ দরবার, বেনামাজি দরবারও আছে, আছে না? বেপরদার দরবারও আছে, অনেক ধরনের দরবার আছে। আবার জিকির আজকার হয়, দোয়া মুনাজাত হয়। সাধারণ মুসলমান যারা কোথাও একদমই যায় না, সেই বেচারারা ওই ধরনের দরবারে গিয়ে যখন জিকির দেখে, দোয়া দেখে, চোখের পানি দেখে, মুনাজাত দেখে, তারা বলে যে সব তো খারাপ না, অনেক কিছু ভালো আছে। শেষে অন্য ভাইয়েরা তাদেরকে যতই বুঝাক, সে বলে না আমি দেখে আসছি ভালো আছে। ভুল বিচ্যুতি থাকতেই পারে, ভালো আছে, ওই ভালোটুকুনের পাগল হয়ে যায়। কিন্তু বেনামাজির দরবার, এটা কি হক দরবার না গোমরা? বেপরদার দরবার সহি দরবার না গলত? আমার ভাইয়েরা, আমরা এখানে আসি হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সিলসিলার পক্ষ থেকে, যিনি ছিলেন ভারত উপমহাদেশের সকল আলেমদের উস্তাদ, 2000 কিতাবের লেখক। এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা বলেন, সকল কওমি মাদ্রাসার আলেম ওলামাদের উস্তাদের উস্তাদের উস্তাদ, সকলের মূল হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী। কোরআন হাদিসের উপর যার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা শিক্ষা। আবার হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানি দিন, বেনামাজি না নামাজি যারা, এদের মধ্যেও একটু 19-20 আছে। কেউ একটু জিকির জোরে করেন, কেউ একটু আস্তে করেন, দুটোটাই সহি। কেউ একটু কম খেয়ে আল্লাহরে ডাকতে পছন্দ করেন, কেউ একটু স্বাভাবিক ভালো খাবার খেয়ে পছন্দ করেন,
কেউ ময়লা আবর্জনার মধ্যে থাকতে পছন্দ করেন, কেউ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, আছে না বেশ কম? হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যার সিলসিলা থেকে আমরা এখানে আসি, তিনি বলেন যে ভাই, আমরা হইলাম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আল্লাহ পাকের নাজ নেয়ামত হালাল যা দিলেন সাধ্যমতো ভালো একটু হৃষ্টপুষ্ট হয়ে খেয়ে আল্লাহকে ডাকতে পছন্দ করি। এই জন্য শরীয়তের মাসআলা হলো খুব সংক্ষিপ্ত, খুব গুরুত্বপূর্ণ বিষয়। জরুরত একজন মানুষের কেমন, ঘরে একটু চাল দেওয়া দরকার, এটা কি অনেক বেশি পোষপাস বা কাউকে দেখানো লৌকিকতা না, জরুরত। জরুরত এটা জায়েজ। মাটিতে শোয়া যায় না, ফ্লোরে শোয়া যায় না, একটু উঁচু তক্তা খাট কাঠ দেওয়া দরকার, এটা জরুরত। শরীয়তে এগুলো কি জায়েজ, এবং সেটাকে একটু আরামদায়ক করা দরকার। খালি কাঠের উপর শোয়া যায় না, একটু জাজিম, একটু তোষক এটা দেয়া দরকার। ভাই খাট হইলে তো যথেষ্ট, আবার জাজিম কেন? শরীয়তে এটাও জায়েজ, এটার নাম আরাম। এটার নাম কি? এটাও কি জায়েজ। এবার জায়েজ তো হইলো, এবার এটার উপর একটা বিছানার চাদর দিবে সৌন্দর্যের জন্য, ওয়াল করলো, প্লাস্টার করলো, একটু রং দিবে, একটু টাইলস করবে, কিসের জন্য? সৌন্দর্যের জন্য। শরীয়তে সেটাও জায়েজ। জরুরত জায়েজ, আরামও জায়েজ, সৌন্দর্য জায়েজ। একটা পার্ট আছে না জায়েজ, অন্যকে দেখানোর জন্য। এটা আমার জরুরতেও না, এটা আমার আরামের জন্য না, এটা আমার সৌন্দর্যের জন্য না। শুধু সুকেশের মধ্যে কতগুলো জিনিস ঝুলে রাখলাম, কেউ যখন আমার ঘরে আসবে, এসে সে দেখবে, দেখে বলবে আপা, ভাইয়া, ভাবি, এত সুন্দর সুন্দর জিনিস, ওই লোকটার জন্য আমি জিনিসটা আনলাম। এটা কি জরুরতের জন্য, আরামের জন্য, সৌন্দর্যের জন্য, না দেখানোর জন্য? এটা হারাম। যেটা দেখানোর জন্য সেটা কি? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলতেন, ভাই জরুরত যেটা সেটাও পুরা করো, আরামের জন্য যেটা সেটাও পুরা করো, সৌন্দর্য করার জন্য সাধ্য সামর্থ্য থাকে হালাল ভাবে সেটাও পুরা করো। এক কাজ করো, শুধু হারাম টুকুন থেকে বেঁচে থাকো, তাহলে তোমার নফস যেটা আছে বলবে যে না, আমি যার কাছে আসছি লোকটা বেশি খারাপ না। অনেক কিছুই দেয়, 3 আইটেম দিল, শুধু একটা না করলো। আমার জরুরত পুরা করলো, আমার আরামের খেয়াল রাখলো, আমার রুচি সৌন্দর্যের খেয়াল রাখলো, শুধুমাত্র হারাম লৌকিকতা যেটা অপ্রয়োজনীয় যেটা সেটা আমাকে নিষেধ করলো। হযরত বলেন তাহলে নফসের ওই হারাম চাহিদা থেকে বিরত রাখা সহজ হবে। তাহলে আমাদের এই সিলসিলা যারা আছেন, যারা আসেন, তাদের জন্য এই সবক যে জরুরতও জায়েজ, আরামও জায়েজ, সৌন্দর্যও কি জায়েজ। এরকম না যে একটা হইলেই তো হয় না, আরো সুন্দর, সেটাও জায়েজ। ভাই বর্তন একটা হইলেই তো হয়, তাহলে হুজুর মানুষ ভালো সুন্দর প্লেট কেন কিনলেন? সুন্দরটা জায়েজ। বিছানার চাদর একটা হইলেই তো হয়, সুন্দর, জায়েজ। ভাই টাইলস একটা হইলেই তো হয়, সুন্দর, জায়েজ। এটা যদি জায়েজ না হইতো উপায় ছিল না, অনেক বিপদে পড়ে যেতাম আমরা। ভাই কাজ পুরা হইলেই তো হয়, আপনি আবার সুন্দর খোঁজান, সুন্দর খোঁজা জায়েজ। বরং হাদিস শরীফে নবীজি বলেন কি, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক যদি যখন দেখেন আমার বান্দা সাজুগুজু করে পরিচ্ছন্ন হয়ে আমার সামনে আসতেছে, আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক তাকে দেখে খুশি হয়ে যান। যার সামর্থ্য আছে। আমাদের সিলসিলায় জিকির আজকার আছে কিছু, আমি আগে ভাবছিলাম শুধু এই সংক্রান্ত বয়ান করে আজকে শেষ করব। নাম মাত্র 100 বার জিকির, 100 বার দুরূদ শরীফ, প্রয়োজনে 200-300, ব্যক্তি বিশেষের জন্য দেন। সাধারণত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, সব মিলে 10 মিনিট। শুনলে শোনা যায় অনেক, 10-15 মিনিটের মধ্যে সব শেষ। আল্লাহ ওয়ালাদের সিলসিলায় যোগ দিলে ফায়দা হলো এই, প্রতিদিন কিছু ওজিফা হয়, দেখা গেল প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মাসে কয়বার হয়? 3000 বার। বছরে কতবার? 3 বারো 36,000 বার। বায়াত হওয়ার আগে সারা জীবনে 36,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। বায়াত হওয়ার বরকতে এক আল্লাহওয়ালাকে ভালোবাসছে, মহব্বত করছে, সিলসিলার সঙ্গে যোগ দিছে, এখন 1 বছরে 36,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জমা হয়ে গেছে।
আল্লাহ আল্লাহ জমা হয়ে গেছে। পাশাপাশি সিলসিলার বুজুর্গানি দ্বীনের দোয়ার একটা অ্যাকাউন্ট খুলে দিল। আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন যারা যে যেখানে আছেন, আল্লাহ আপনি সবাইকে নাজ নেয়ামত দেন, তো রহমত দেন, শান্তি দেন। একটা দোয়ার অ্যাকাউন্ট অটোমেটিক খুলে যায়। 12,000 বার জিকির, না খেয়ে থাকা, রাত জেগে 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 থাকা আছে না, 3:30 থেকে জিকির করা, এই যুগের মানুষদের জন্য আমাদের সিলসিলার বুজুর্গানি দ্বীন নিষেধ করেন। আমি একটু খোলাখুলি বললাম। অনেকে ভয় পায়, ভাই ভাই এই সিলসিলায় যোগ দিলে আবার কোন কাজ কাদের উপর চাপায় দেয়। হযরত থানভী সিলসিলায়, হক্কানি আল্লাহওয়ালাদের সিলসিলায় যেখানেই যাবেন কোনো আপত্তি না আমাদের। আল্লাহ কি ইস রাস্তে মে তাহাজ্জুব নেই হ্যায়, কোনো গ্রুপ বন্দি নেই, গ্রুপিং নেই, কারণ একটা দলের লোক হওয়া লাগবে, কোনো কাজ নাই, এমন গ্যাদারিং এর কোনো ফায়দা নাই। যার যেখানে ভালো লাগে হক্কানি সিলসিলায় আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহ আমাদেরকে জোড়ার তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবিদিহি। আল্লাহ পাক যদি কাউকে কোনো নেয়ামত দেন, সেই নেয়ামতটা সে বান্দা খায়, পরে, ভোগ করে, দান করে, ব্যবহার করে। নবীজি বলেন এই দৃশ্য দেখতে আল্লাহ পাক পছন্দ করেন। আরেক হাদিসে আছে নবীজি বলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ ভীষণ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। আল্লাহু নাজিফ, আল্লাহ অনেক পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাজাফা, পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহু করিম, আল্লাহ অনেক দয়াল, ইউহিব্বুল করম, দয়া আল্লাহ পাক ভীষণ ভালোবাসেন। যদি কাউকে দেখেন তিনি দয়া করেন, আল্লাহ তার উপর দয়া ঢালতে শুরু করে দেন। তুমি দয়া করলা, তোমার কাছে কি আছে? আমি হইলাম দয়ার ভান্ডার, তুমি অল্প দয়া দিয়েই দয়া করো, আরে আমি হইলাম দয়ার ভান্ডার, আমি তোমার জন্য আমার ভান্ডার খুলে দিয়ে দিলাম। এই জন্য নামাজ, রোজা, আমল, এই কথা আমাদের সকলেরই জানা। যে কয়েকটা বিষয় আলোচনা করলাম, দোয়ার বিষয় বিশেষ করে এবং সিলসিলার বিষয়, অনেকের এগুলো জানা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো আমাদের ঘরের জীবন, পারিবারিক জীবন। ক্ষেত্র বিশেষ স্বামীদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বেশি দেন, ক্ষেত্র বিশেষ মা বোনদের জ্ঞান বুদ্ধি বেশি হয়। হ্যাঁ, অভিভাবক হিসাবে আল্লাহ পাক স্বামীদের নাম ঘোষণা করছেন, আর রিজাল কাওয়ামুন আলান নিসা। ঘরের মুরব্বী এবং প্রধান হলেন স্বামী, সকলেই তাকে মেনে চলবে। কিন্তু তাকে আবার আল্লাহ পাক বলছেন যে মেনে চলার অর্থ এই না তাদের উপর অন্যায় অনাচার চাপায় দিবে আর বলবে আমাকে মানতে হবে। সে অভিভাবকেরও কর্তব্য আছে। সেই দুর্বল কমজোর মানুষগুলো যারা আমাদের ঘর বাড়ি পাহারা দেন, আমাদের অসংখ্য কাজ যেগুলো শরীয়তের পক্ষ থেকে তাদের কর্তব্য না, মা বোনদের যেগুলো দায়িত্বের মধ্যে না, এইরকম অসংখ্য কাজ তারা আঞ্জাম দেন হাসি মুখে, দায়িত্ব মনে করে। এইরকম মুহসিন যারা, তাদের প্রতি আমাদের পুরুষদের এবং স্বামীদের একটু সদয় থাকা চাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে নিজের পরিবার পরিজনের মধ্যে উত্তম, সে বাস্তবেই উত্তম, আমি আমার ঘরের মানুষদের কাছে উত্তম। আমাদের শিক্ষার জন্য তিনি বললেন। এজন্য আমরা বাইরে তো অনেক সুন্দর, বাইরে আমাদের অনেক ভালো ভাষা, উচ্চারণ, লেনদেন, গিফট সবকিছুই হয়, কিন্তু এর আধাও ঘরে হয় না। এটা অন্যায়, এটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে তুলতেছে, আমাদের পারিবারিক জীবনকে অশান্ত করতেছে। আল্লাহ আমাদেরকে এই ঘরের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার এবং নিজের পরিবারের মানুষদেরকেও স্বামী কত সম্মানের, মর্যাদার, সেই কথা মাথায় রেখে তাদের সঙ্গে সেই শ্রদ্ধা ভক্তিপূর্ণ সম্পর্ক রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।